এ ছেলেরা রক্তের গরম দুনিয়াবি জিন্দেগিতে হারির বাজারে থাকলে ঠুকোঠুকি হয়ে যায়। একসাথে চলতে গেলে ভালোবাসা যেখানে থাকে কথা কাটাকাটিও সেখানে থাকে। অনেকে ভালোবেসে বলে ফেলে, মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে। বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও। মা জানাওয়া জানা ইচ্ছা ও ইচ্ছা যদি কোনো কথাতে তুমি ব্যথা পেয়ে যাও, মা আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। মারে দুনিয়ার আগুনে যদি তোমার বাচ্চা পড়ে তুমি কি সহ্য করতে পারবে? না, কোনো মা পারবে না। যতই আঘাত দিয়া দেখ না কেন, মায়ের দিল কখনো ছেলের কষ্ট দেখে থাকতে পারে না। যখন তুমি এইভাবে বলবে, তোমার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তোমার মা যখন আসমানের দিকে আঁচল তুলে বলতে লাগবে, আল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কি গো, মায়ের পা ধরতে লজ্জা লাগবে নাকি? বলো, লজ্জা লাগবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বউ রয়েছে, বউয়ের সামনে মায়ের পা ধরবো? সেন্টিমেন্টাল লাগছে নাকি? হ্যাঁ, হায় রে আল্লাহ, ঈমান যদি থাকে ওই পা জিভ দিয়ে চাটতেও লজ্জা লাগবে না। কেন? ওটা জান্নাতে চুমু দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম। এ দুনিয়ার নারীরা যাদের গর্ভে সন্তান রয়েছে, তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা, কত কষ্ট। তোমার স্বামীটাও তো কারো গর্ভে ছিল, ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে। তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে, তোমার বাচ্চার উপরে তোমার যেমন স্নেহ মমতা রয়েছে, তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো, খেটেছো, লালন পালন করছো, বড় করছো, তোমার যে স্বামী তাকেও তো তার মা কষ্টই করেছে, লালন পালন করেছে। পৃথিবীতে কখনো কি মনে করেছো রাত্রে কখনো কখনো একা থাকবে, বালিশে মাথাটা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম? ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো। যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে। ওই ব্যথা উঠলে মা কষ্ট পায়, কিন্তু মা নিশ্চিন্তায় থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে। ব্যথা না হলে মা একটু শান্তি পায়, কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে, কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি, লড়ে না কেন? আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয়, দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না। কেননা সহ্য না করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে। ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা, তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হবার পরে, এই যে 4-5 মাস টোটাল 10 মাস 10 দিন যে কষ্টটা, সমস্ত কষ্ট মা ভুলে যায়। এত কষ্ট ব্যথা হয়, প্রতিটা মা ভাবে আর সন্তান লোব না, আর সন্তান লোব না। কিন্তু বাচ্চার মুখ দেখে সব ভুলে যায়। আল্লাহর কুদরতটা বাদ দেখুন কত সুন্দর, আবার সে প্রস্তুত বাচ্চা লেবে। এটাই তো খোদার কুদরত, এত মায়া জালে জড়িয়ে যায় বাচ্চা। এ ছেলেরা, আজ সেই রবিউল ভাই মাকে হারিয়ে ফেলেছে। এখানে অনেকে বসে আছে, আমরাও মাকে হারিয়ে ফেলেছি। আরে যাদের মা আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আল্লাহ আমার মাই বাপের হায়াত দারাজ করুন, এই নিয়ামতটা কেড়ে নেবেন না, এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন। মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন, তুমি বেডান্ডা হয়ে ঘুরে বেড়াতে পারো, তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো, তোমার
তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো না। তোমার পরিদা কদমে কদমে তোমার দুশমন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। কেন বুঝবে কি করে? তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে গার্ড করে রেখেছে। একটা হলো তোমার মায়ের দোয়া, আর একটা হলো তোমার বাপের দোয়া। তাই তো আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার হায়াত কেটে আমার মা বাপকে দাও, তাদেরকে বাঁচিয়ে রাখো। আমার দুটোই আছে, আল্লাহ তাদেরকে আমার হায়াত কেটে বাঁচিয়ে রাখো। বলুন আমিন। কেন আমার কম দুশমন নেই বা, তথাপি আমি ঘুরে বেড়াচ্ছি বিন্দাস, কোনো টেনশন নেই আমার। কেন আমি জানি আমার দুটো দোয়া দুদিক থেকে আসছে, তারা সব সময় আমার জন্য কাঁদছে। আমি বাইরে বেরোলেই তারা সব সময় টেনশনে আছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। ওই যে আল্লাহ কি হবে কি হবে, ওইটাই আমার জন্য ঢাল হচ্ছে। যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছে, আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো, পিয়ার করো, তাদের কাছ থেকে দোয়া লাও। কারবার, রুজি, ব্যবসা, দুনিয়া আখিরাতে সব দোয়া লাও তাদের কাছ থেকে। আমি বলছি না যে তুমি আল্লাহর ওলি ছেড়ে দাও, এটা আমার বলছি না। একদল লোক আবার আছে মা বাপ ধরাতে গিয়ে আল্লাহর ওলি ছাড়া আবার লাইন করে, ওটা আবার ভুল। আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালার জায়গায় আছে, তার মাকাম তার জায়গায়, ঠিক না বেঠিক? আমরা স্কুলে যাই না শিখতে, সেটা আলাদা জায়গা, সেখানে আমার শিক্ষক আছে, শিক্ষকের মর্যাদা আছে। কিন্তু পাশাপাশি এটাও আমাদের একটা জায়গা, মা বাপের সেবা। কি হলো রে বাবা? ও আবারও আচ্ছা আচ্ছা। এই যুবকেরা এসেছে আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বলে দিয়ে যায়। আরে কখনো মনে করে দেখেছো কি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, ছোট্ট বাচ্চা তুমি আমি, কি বিমার হয়েছে কাঁদে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে। শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে। দুনিয়ার ইতিহাসে কখনো শুনেছো ব্যথার যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুমানোর চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদার চোটে মারা গেছে? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনোদিন শুনেছো? কি গো শুনেছো? কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয়, আর ঘুম হয় না, ঠিক মতো খেতে পায় না, অম্বল হয়, নানা রকম সমস্যা হয়, বাচ্চার জন্য বমি হয়, ঠিক না বেঠিক? তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে শরীরটা হালকা হয়ে গেল। তো কোনোদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমিয়েছে বেঘরে? স্বাভাবিক আমরা এক দুদিন যদি ঘুম ঠিকভাবে না হয় তারপরে ঘুমালার হুঁশ থাকে, পাশে বাজ পড়লেও শুনতে পাই না। কি তাহলে সেই জায়গায় কোনোদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য তার বাচ্চা দুধের জন্য খিদে লেগেছিল, কাঁদছিল, আর মায়ের খেয়ালই নেই, আর বাচ্চা খিদা চোটে মারা গেছে? শুনেছেন? একটু উসপাস করে উঠলেই অমনি পড়ে। আহা কি নিয়ামত! হ্যাঁ, আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিকভাবে দিতে পারি না। আর দুনিয়া এখন ফিতনায় ভরা, সমাজে যা হয় সেটা দেখে দেখে আমরা শিখি। তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না, তোমরা ফলো আমার রাসূলকে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কাউকে ফলো করো না, মানে সব ধোঁকা, এই সব ধোঁকা ভণ্ডমি ছাড়া আর কিছু নয়। একমাত্র মডেল আমাদের জন্য মুস্তাফা জানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন শুনেছেন আমরা ঘুমের ঘরে বেঘর যখন ঘুমোই, অনেক মানুষ আছে মুখি খুলে মাথাতে চলে যায়, কোনো হুঁশই থাকে না। অনেক মানুষ আছে খাট থেকে গড়াতে গড়াতে নিচেই পড়ে যায়। অনেক মানুষ আছে হয়তো মাথা এইদিকে দিয়েছিল, ঘুমের ঘরে এইদিকে হয়ে গেছে, কি পা বুকের উপরে কারো তুলে দিয়ে শুয়ে আছে। কোনদিন শুনেছেন কোন মায়ের হাত কোন বাচ্চার নাকে পড়ে গেছে? ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট ছিদ্র, সে লড়াবার মতো ক্ষমতাও নেই তার। হয়তো ঘুমের ঘরে পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, মরে গেছে। এরকম কোনদিন শুনেছেন? আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে,
আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ মাকেও কত নিয়ামত করেছে। আজকে সামনে সানি যখন মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই জন্য বিষয়টার একটু আলোচনা করি। যুবকেরা, তরুণেরা, আমার বোনের একদিন তোমরাও মা হবে, যুবকেরা একদিন তোমরাও বাপ হবে। দুনিয়ার বুকে যখন কোন ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো নাকি, তখন ওই বাপটার বুকে কি কষ্ট হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি, সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয়। যদি দুনিয়ার জমিনে কোন ছেলে তার মাকে আঘাত দেয়, ওই কষ্টটা মায়ের এত লাগে কোনদিন কেউ বুঝতে পারবে না। বাবারা শুনে রেখে দাও, যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায়, একটা স্ত্রীর কাছে সব থেকে আপন হলো তার স্বামী, সব থেকে পেয়ারা হলো তার স্বামী, সব থেকে মহাব্বতের জিনিস হলো তার স্বামী। আজ দুনিয়ায় হয় কি জানি না, কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা। একটা নারীর কাছে সব থেকে আদর্শ হলো তার সুন্দর হলো তার স্বামী, কিন্তু এই মাটা ভুলে যায় যখন তার বাচ্চা বিমারে পড়ে। রাত তখন 12টা বাজে, আষাঢ় মাস বা বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় চলছে, তুফান হচ্ছে, বাজ পড়ছে, পানি হচ্ছে। রাত 12টা বাজে, বাচ্চার জ্বর 102-3 হয়ে গেছে, জ্বর কমছে না, খেঁচ এসে গেছে। মা দিশেহারা হয়ে যে স্বামীকে বলে কই গো যান না একবার ডাক্তার বাবুটাকে ডেকে নিয়ে আসেন না। কিন্তু মায়ের একবারও মনে নাই যে আমার স্বামীটাই বিপদে যাবে, কোথায় ঝড়ে মারা যাবে, কোথায় বাঘ পড়ে যাবে, কোথায় কি ক্ষতি হয়ে যাবে, সব ভুলে যায়। তোমার আমার জন্য মা তার সব থেকে প্রিয় জিনিসটাকে ও কুরবানি করতে রাজি হয়। আহা কি নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু আমরা পারি না সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে। দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার লোভ লালসায়, নানা রকম। তারপরে মানুষ এখন দুর্বল। আগেকার মানুষ ছিল শক্তিশালী, কন্ট্রোল করার সব ক্ষমতা ছিল। এখন মানুষ দুর্বল, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম হয়। কেন? এগুলো শরীর দুর্বলের জন্য হয়। মানুষ যত কমজোর হয়, মানুষের শরীর যত প্রোটিন কমে যায়, মানুষের শরীর দুর্বল যত হয়, মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না, একটু দিয়ে চট করে খেপে যায়। আর যখন মানুষ শক্তিশালী হয়, ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা রাখে। এখন সব ভেজাল, যা খাবেন সব বিষ, যা খাবেন তারপরে বাড়তি আমরা বিষ দিই, জর্দা দিই, গুটখা দিই, আরো কি কমলে সব আছে সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি। শরীর পুরো শেষ। সব কিছু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আছে না নাই? হ্যাঁ, মুস্তাফা জানে রহমতের গোলামদের কাছে সব ট্রিটমেন্ট থাকে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একদল লোক এসে বলছে, হুজুর আমার একটা উট ছিল, তার ব্রেনে মনে হয় ডিফেক্ট হয়ে গেছে, লোককে ধরে ধরে কামড়াচ্ছে। তো বাকি সাহাবারা সব বসে আছে, সব ইসলাম কবুল করেছে, তো বসে আছে। সে তারা ভাবছে ওর উট কামড়াচ্ছে তো পশু ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে যে ট্রিটমেন্টের ওষুধ নিয়ে আসবে। রাসূলের কাছে এসেছে কেন? আল্লাহর নবী বলল, কই গো বাবা, চলো তো যে দেখি কি সমস্যা হয়েছে। সাহাবারা বলছেন, হুজুর ওটা তো ডাক্তারের ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, বাবা আমাকে আল্লাহ পাক সব নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আলেমরা হলো সেই রাসূলের ইলমের ওয়ারিস, সমস্ত বিষয়টাকে আল্লাহ কম বেশি আমাদের কাছে, যারা রাসূলের ওয়ারিস তাদেরকে আল্লাহ দেয়। বলুন ইনশাআল্লাহ। তো রাসূল গেলেন, যে দেখছেন সাহাবারা ওই উটটা অন্য অন্য লোকদের ঘরে তেড়ে তেড়ে কামড়াতে যাচ্ছে, ধরছে, আর রাসূল পিছন থেকে দেখছে। ও যখন হঠাৎ করে ওই দিক থেকে মুখটা ঘুরিয়েছে, আমার রাসূলকে দেখতে পেয়ে গেছে, ছুটে এসে আমার নবীর কাছে পা নত করে মাথা হ্যাট করে বসে গেছে। আল্লাহ রাসূল তার ওই মাথায় এখানে ঝুঁটির মতো থাকে, ওটাকে ধরলেন, ধরে হালকা করলেন, উঠে দাঁড়ালো। রাসূল তার কানে কানে কি বললেন, বলে একটু মাথায় হাত বুলালো, ও ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছে। আর আমার রাসূলকে একটা পাগল হয়ে যাওয়া উটও চেনে, আর আমরা সুস্থ মানুষ এখন রাসূল চিনতে পারছি না। হায় রে কপাল। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চেনে
তারাই মাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে রাসূল নাই তারা মা বাপকে ভালোবাসে না, তাদের কাছে মা বাপের ইজ্জত নাই। কেমন করে আমার রাসূল পাকের কাছে আসলে আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রা আমার নবী পাকের কাছে বসে থাকে, আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মা দেখতে লেগেছে আবু হুরায়রা কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ পরে পরে আসে। একদিন জিজ্ঞাসা করেছে, এ বাবা আবু হুরায়রা, তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়েব হয়ে যাও বাবা, রোজ যাও, বেশ সময় পরে আবার আসো। আবু হুরায়রা বলতে লেগেছে, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, যদি আমি আমার মাকে বলে দিই আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি, আমার মা তাহলে আমার উপরে রেগে যেতে পারে। কিন্তু আবার চিন্তা করতে লাগলাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না। কেন? মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সবথেকে উপরে, ঠিক গুনার সবথেকে উপরে হচ্ছে মিথ্যা কথা, গুনার মা। আর আমরা মিথ্যা কথা আল্লাহ করে বলিনি, এমন লোক পাওয়াই যাবে না। আহা, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে হিদায়াত করুক, বলুন আমিন। মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, দেখিয়ে যদি দেখা যায় আপনার জান চলে যাওয়ার ব্যাপার আছে, জান বাঁচাবার জন্য না চারে আপনার যদি ঈমান দুর্বল হয় সেটা আলাদা কথা। কিন্তু যাদের ঈমান পাকা আছে, জান দেওয়া খুব পছন্দ করে, তথাপিও মিথ্যা বলে না। কিন্তু এই জায়গায় নাচারের একটা মসলা আছে, যেখানে আপনার জান চলে যাওয়ার ভয় আছে বা ঈমানের উপরে চাপ হবে, আপনি সহ্য করতে পারবেন না, সেটা আলাদা কথা। কেন আজকে আমার দেশে যা হচ্ছে তার বলে কারি না, আশা করি বুঝতে পেরে গেছে। কোথায় ধরে এখন কি বলতে যে পিড়বে কোনো ঠিক নেই। ঈমান চলে যাওয়ার ভয় হয়, তখন দেখা যাবে আল্লাহর কিরে বলছে মুসলমানই নয়, এদিকে আল্লাহর কিরে খাচ্ছে, আবার ওর হুঁশই নাই, মানে কসম খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে। যখনই বলে যায় তুই মুসলমান নাকি, দেখছি মেরে ফেলবে, বলছে আল্লাহর কিরে বলছে মুসলমান নাই, ও আল্লাহর কিরে বলে ফেলবে হুঁশি, মানে কসম খাও। মৃত্যু সবার হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন এদিকে যাই, তার আগে একটু আবু হুরায়রা হুজুরের কথাটা ক্লিয়ার করি। এই সময় যখন বললেন মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেছি, একদিন দুদিন 3 দিন 4 দিন বসে বসে দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শ কারণ। আর কোরআনও সার্টিফিকেট দিচ্ছে কি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কে সার্টিফিকেট দিচ্ছে সবথেকে উত্তম? কে? মহান স্রষ্টা দিচ্ছে। আমরা মানব না স্রষ্টার কথা? স্রষ্টার থেকে বেশি কেউ জানে নাকি? তিনি সার্টিফিকেট দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবথেকে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুকুল আযীম, সবথেকে উত্তম আখলাক চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছে। এবারে কেউ যদি বলে স্রষ্টার কথা মানবো না, যে স্রষ্টার কথা মানে না তার কথা আমরাই বা কি করে মানি? ঠিক না বেটি? তুই তো কত বড় গাদ্দার, তুই তোর মালিককে মানছিস নি, আর আমার তো মালিক তুই নয়, তা তোরকে আমি মানি কি করে? ঠিক না বেটি? ভুল বুঝাচ্ছি না। যে ছেলে তার বাপ মাকে মানে না, মনে হয় সে ছেলে আপনাকে মানবে, সে ছেলে আপনাকে ভালোবাসবে, এগুলো হিসাব করতে হয়। যে ছেলে তার বাপ মাকে ভাব দেয় না, সে যদি আপনাকে খাওয়াই দাওয়াত করে, আপনাকে যদি খানা খাওয়াই ভালোবেসে, জানতে হবে কি রান্না আছে, ঠিক না? কেন বাপ মার থেকে আগে তো আপনি নয়। ধরুন আমি আমার কথা বলছি, ধরুন আপনাদের খুব মেহমানদারি করছি, খাওয়াচ্ছেন, আমি আমার নিজের মাকেই ভাত দিই, নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। তো সেই জায়গাতে তাহলে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে কিছু একটা ব্যাপার আছে। কেন? আমাদের থেকেও কিন্তু আব্বাসের কাছে তার মা, সেই মাকে দেখে না, আমাকে দেখছে, কি ব্যাপার?
ঠিক না বেটে? এইভাবে অঙ্ক করতে হয়। যে আল্লাহকে মানে না, যে তার খালিককে মানে না, যে তার রবকে মানে না, সে যদি আমাদেরকে বলে ভালোবাসি, জানতে হবে কিছু ধান্দা আছে। কেন খালেকের থেকে আপন কেউ ভাই এ বলবেন তো, খালিকের থেকে আপন আমাদের কাছে কেউ আছে? যে দুটো চোখ দিয়েছে তাকে মানলো না, যে দুটো হাত দিয়েছে তাকে ভালোবাসলো না, যে পা দিয়েছে তাকে, যে কিডনি দিয়েছে তাকে ভালোবাসলো না, যে জমানে কথা দিয়েছে তাকে পিয়ার করলো না, যে জিভ দিয়েছে খাবারের স্বাদ চাখবে আর নাক দিয়েছে খাবারটা ভালো মন্দ নাকি সিলেক্টেড করবে, তাকে ডাকলো না, তাকে চিনলো না, তাকে ভালোবাসলো না, আমাকে ভালোবাসে বলছে, আপনাকে ভালোবাসে বলছে। জানতে হবে কিছু ধান্দা আছে, এই অরিজিনাল না। আমি এই অঙ্কই চলি ভাই, আর এই অঙ্কই চলি বলে বড় মিজাজে থাকি, অনেকে আমাকে পড়তে হয় না, এই এত মিজাজ কেন? আমি ওই অঙ্কই মিজাজ করি ভাই। যাকে দেখি যে হ্যাঁ আমার রসুলের দিকে আছে, আল্লাহ রসুলের দিকে মানে সে আল্লাহর দিকে, রসুলই তাকে তো আল্লাহ চিনাবে, আমি চিন্তা করি না এ ঠিক আছে। আর যাকে দেখি ওই দিকে আরো প্রতি হোক আর বিশ্বপতি হোক, আমার কাছে কোনো দাম নেই। তোর আছে, আমি